কে গো, এভাবে কাঁদছো কেন? আমাদের গ্রামে খুব খরা লেগেছে, বর্ষা এসেছে, তবুও এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। মা কৃপা না করলে অনাহারে পড়া ছাড়া আর কোনো গতি থাকবে না গো মা ঠাকুরন। মানুষের এত কষ্ট একটু বৃষ্টির জন্য। হ্যাঁ গো, তোমরা শতাক্ষী শাকম্ভরীর পুজো করো গো, মা তোমাদের রক্ষা করবেন, আর চাষাবাদও ভালো হবে দেখো। হ্যাঁ মা, আমরা নিশ্চয়ই করব। মা, তুই এমন করে কাঁদছিস কেন রে? মা, ওদের কষ্ট দূর হয়ে যাবে তো? হবে মা, তুমি ভাবে কেঁদো না। এই গাছগুলো তো একটু আগেও ছিল না। তুই দেখিস তারা, মা ঠিক ওদের দিকে মুখ তুলে চাইবেন রে, ওদের কষ্ট দূর হবে, ভালো ফসল হবে রে। মা, তুমি যে শতাক্ষী শাকম্ভরী পুজো করতে বললে, তিনি কে মা? উনি মা কালীরই আরেক রূপ। হ্যাঁ মা, আমরাও সেই দেবীর কথা জানতে চাই। বেশ তো, তোমরা বসো, মায়ের ভোগ খাও, আমি তোমাদেরকে খেতে দিতে দিতে মা শতাক্ষী শাকম্ভরীর গল্প বলবো, কেমন? पद्मकृति शिलापीठे शयन शिव वक्षसि शीतं दक्ष पदन्नस्य तदाखारो परम्परा। মা, এবার গল্পটা বলো। হ্যাঁ, দুর্গম নামে এক অসুরের জন্য মর্তে একবার বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। শুকনো মাটিতে সব ফসল শুকিয়ে গেল, আর নতুন ফসলও জন্মালো না। চারিদিকে দুর্ভিক্ষ আর হাহাকার ছড়িয়ে পড়ল। তখন মর্তবাসীরা এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মাকে স্মরণ করতে লাগলো। সন্তানদের দুঃখ দেখে মা আর স্থির থাকতে পারলেন না। তখন মা নিজের শতাক্ষী রূপ নিলেন। সন্তানদের দুঃখ কষ্ট দেখে মায়ের শত অক্ষি দিয়ে অজস্র জল গড়াতে লাগলো। সেই জলে মাটি ভিজে গেল, ধরিত্রী আবার সুফলা হলো, শস্য শ্যামলা হলো। এইভাবেই মর্তবাসী আবার প্রাণ রক্ষা পেল। কি এমন হলো যে এই ঘটনা ঘটলো? আমি কি করে জানবো কি হয়েছে? তুমি তো নিজেই আমাকে ব্যবসা থেকে বার করে দিয়েছো, এখন আমাকে জিজ্ঞেস করছো ব্যবসায় কি হচ্ছে। তবে হ্যাঁ, যতদিন আমি ব্যবসার দায়িত্বে ছিলাম ততদিন কিন্তু এসব রেট টেট কিছু হয়নি। শুনলাম কি সব খাতাপত্র নাকি পাওয়া যাচ্ছে না, হিসেব মিলছে না। খাতাগুলো পাওয়া গেলে বোধহয় একটু সুবিধে হতো। ব্যবসার ব্যাপারে সত্যি কথা বলতে কি বাবা, আমি কিছু জানি না। এখন দেখো তোমরা কি করবে। অতনু, তুমি কি আমার উপর প্রতিশোধ নিচ্ছ? তুমি এটা বুঝতে পারছো না যে এভাবে ব্যবসা বন্ধ থাকলে আর কদিন বাদে আমাদের কি অবস্থা হবে? না না না, আমি কিচ্ছু প্রতিশোধ নিচ্ছি না বাবা। আমার পক্ষে যতটুকু করা সম্ভব, আমার যতটুকু সোর্স আছে, দেখি কাজে লাগিয়ে আমি কতটা কি করতে পারি। দাদু ভাই, এটা ধরো। এর মধ্যে এই টাকা, এইরকম গয়না আছে। অসময়ের জন্য এগুলো আমি সরিয়ে রেখেছিলাম। তোমাকে আর গৌরীমাকে ছাড়া আমি আর কাউকে ভরসা করতে পারি না। এগুলো তুমি আর গৌরী মিলে সামলে দেখো। দাদু, এটা আপাতত তোমার কাছে রাখো, আমার প্রয়োজন পড়লে আমি তোমার থেকে চেয়ে নেব। অযথা কথা বাড়িও না দাদু ভাই।
তোমাদের কাছে রাখো। ওরে বাবা, এই ব্যাপার! কাকা বাবুকে তো এক্ষুনি জানাতে হচ্ছে ব্যাপারটা। দেবীর গল্পটা আর একবার বলো না মা গো, শুনতে বেশ ভালো লাগছে। কেন জানি না মন বলছে মায়ের কৃপায় এবার আমরা হয়তো উদ্ধার পাবো। তাহলে তো তোমরা বুঝতেই পারলে মায়ের এই রূপের নাম শতাক্ষী। মা শতাক্ষীর নাম শাকম্ভরী কেন? মা শতাক্ষীর অশ্রু জলে মাটি ভিজে যাবার পর মা শাক সবজি ফলমূল নিজের 4 হাতে তুললেন। সেই শাক সবজি ফলমূল থেকেই পৃথিবীতে আবার নতুন করে শাকসবজি ফলমূল জন্মালো। সেই থেকেই মায়ের নাম হলো শাকম্ভরী। আমি মাতা শাকম্ভরী, ফসলে ভরণ করি, ফলমূলা শিকড় আমার দেহে। আমি মাতা শাকম্ভরী, ফসলে ভরণ করি, ফলমূলা। এগুলো তোমরা নিয়ে যাও গো, সব নিয়ে যাও। বাহ, চমৎকার! তারা নিজের অজান্তে ঠিক নিজের কাজ করে যাচ্ছে। এসবই তো তোমারই লীলা মা। এই মানুষগুলোকে তুমি অনাহারে মৃত্যুর হাত থেকে বাঁচালে। দেখবে আবার ঠিক হয়ে যাবে, আবার আগের মতো ফসল হবে, আর চিন্তা করো না। জয় মা, এই মেয়েকে যেন সাক্ষাৎ দেবীর রূপ মনে হচ্ছে জানো। চলো আমরা সবাই গ্রামে গিয়ে আবার মায়ের পুজো করি। মায়ের কৃপায় আমাদের আবার আগের মতো চাষবাস হবে। জয় মা ঘুমটা কালী জয়। জয় মা শাকম্ভরী জয়। মুক্তা, কি হয়েছে রে তোর? এভাবে একা একা ঘরের মধ্যে বসে আছিস, কি হয়েছে? কিচ্ছু নেই আমার, আমি ঠিক আছে। কিছুই যখন হয়নি তখন নিজেকে কেন এভাবে আটকে রেখেছিস ঘরে? আমার দিকে তাকা। কি অবস্থা করেছিস চোখ মুখের? নিজেকে একবার দেখেছিস? চোখের তলায় কালি পড়ে গেছে, উস্কো খুস্কো চুল। কেঁদে কেঁদে তো চোখ মুখের অবস্থা খারাপ করে ফেলেছিস। ঠিক মতো নাকি খাওয়া দাওয়াও করছিস না। মুক্তা, মা কিন্তু তোকে নিয়ে খুব চিন্তায় আছে রে। আচ্ছা, তোর কি শরীর টরীর খারাপ নাকি? তাহলে বল, তোর সূর্য দাদাকে বলি একটা ডাক্তার ডেকে আনতে। তাহলে দাদা ভাইকে বলি, দাদা ভাইকে তো একবার দেখাতে পারিস। আচ্ছা শোন, দাদা ভাইকে দেখাতে যদি প্রবলেম হয় তাহলে তুই বাইরের ডাক্তারের সাথে কনসাল্ট কর না, সেটা বেটার হবে। তোরা আমার ভালো চাস তো? তাহলে না আমাকে উপকার করার বদলে একটু আমায় একা ছেড়ে দে, আমার কাছে সেটাই ভালো হবে। আর তাছাড়া পলা, তুই এতটা বেহায়া কি করে হচ্ছিস বলতো? তোকে তো আমি 1000 বার বলেছি যে তুই আমার ব্যাপারে নাক গলাবি না। তাহলে কেন এত কোশ্চেন কেন করিস সব সময়? কেন? মুক্তা, তুই আমার নিজের বোন রে। তুই এতদিন ধরে আমাকে এত অপমান করেছিস, যখন তখন যা নয় তাই বলেছিস, তবু আমি সবটুকু মুখ বুজে সহ্য করে নিয়েছি। কেন জানিস? কারণ আমি তোর বড় দিদি, নিজের দিদি। কিন্তু তুই ইদানিং যা শুরু করেছিস তাতে এখন আমার মনে হয় যে তোর থেকে দূরে থাকাটাই আমার পক্ষে ভালো। আমি আজকেই সূর্যকে বলবো যে আকাশকে নিয়ে আমাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যা। এত ভাবার কি আছে? পারলে পারলে এখনই যা। সূর্য যদি নাই থাকে, ও যদি আমার থেকে দূরে চলে যায়, তাহলে আমারই বা একা বেঁচে থাকার মানেটা কি? অনেক দিন ঘুমাইনি, আজকে না হয় শান্তির ঘুম ঘুমাবো।
কাজ এটা এসেছে ছোট দাদু। ঠিক আছে, বলছিলাম কি, এখন কিছু বলতে হবে না, যাও। বাড়ির কেউ জানতেই পারবে না যে ইলেকট্রিক বিল এসেছিল। এত টাকা বাকি থাকলে লাইন তো কেটে দেবেই। এইভাবে আমি এক এক করে বাড়ির সবকিছু নষ্ট করে দেব, আর সবাই যখন কষ্ট পাবে তখন দেখব তারা কি করে, চুপ করে থাকে নাকি। কাকাবাবু, যা দেখে এলাম তোমার প্ল্যান কিন্তু ফ্লপ করবে। কেন, কি হয়েছে? কেন তার তুমি চা নিয়ে এসছো কেন? আমি কি বলেছি? আমি এখন চা খাবো না, যাও। বলছিলাম কি ছোট দাদু, আমার কিছু টাকা চাই, শরীরটা ভালো নেই, ওষুধ কিনতে হবে। আমার কি টাকার গাছ আছে যে নাড়া দেবার ঝরঝর করে পড়বে? তোমার যদি এত শরীর খারাপ হয় আমি কি করব? আমি ওষুধ কেনার টাকা দিতে পারবো না। যখন তখন একটা না একটা বাহানায় টাকা চাইলেই হলো না। আপনি এভাবে কেন বলছেন ছোট দাদু? ও তো এমনি এমনি টাকা চায়নি, ওষুধ কেনার জন্য টাকা চেয়েছে। আর শরীর খারাপ তো কেউ নিজে ডেকে আনে না, অসুখ হলে কি করবে ও? আমি কোত্থেকে টাকা পাবো? ব্যবসা বন্ধ, স্টোরে তালা পড়েছে। এখন কতদিন বিলাসিতা করে এই কাজের লোক রাখা যায় সেটা নিয়ে ভাবো। চলো তো তুমি, চলো। ও মা, দেখো না, দাদান দিদিকে কাঁদিয়ে দিল। তুমি কিছু একটা করো না গো, দিদিকে ওষুধ কেনার জন্য টাকাটা দিয়ে দাও। ও দিদি, তুমি কষ্ট পেও না গো, আমি মাকে বলেছি, মা তোমায় ঠিক টাকা দেবে। আমি ওষুধ কেনার টাকা চাই না বৌমনি, তোমরা শুধু আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিও না। না মালতী দিদি, আমরা কেউ তোমাকে ছাড়াচ্ছি না। আমাকে দাও তো এটা, দাও। এসো এদিকে এসো। বলো তো কি হয়েছে তোমার? ডাক্তার বলেছে আমার প্রেশার বেড়েছে, মাথা ঘোরে, বুক ধড়ফড় করে। আচ্ছা, একটা কাজ করো, আজ থেকে অশ্বগন্ধা পাতা খাওয়া শুরু করো রোজ সকালে নিয়ম করে। এরকম অনেক অসুখ আছে যেটা ভেষজ দিয়ে সহজেই আয়ত্তে আনা যায়। আমাদের বাড়ির আশেপাশেই আছে, আমি তোমাকে ওষুধ বানিয়ে দেব, ওগুলো খেও, কেমন? গৌরী, গৌরী, আবার তুমি ওই ঘাস পাতা দিয়ে ডাক্তারি করা শুরু করেছো। এতে তোমার রোগ সারে বলে মনে হয়? সবাই এত কষ্টে আছে কেন মা? চাষি কাকুগুলো ওদের কষ্টের কথা বললো। বাড়িতে সবাই কেমন ভয় ভয় রয়েছে, যেন খারাপ কিছু হয়েছে। মা বলে তোমায় মন থেকে ডাকলে তুমি সবার কথা শোনো। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তারা, তারা, কি রে তোরা? একদম না, তোমাকে আমি বারণ করেছি না ওদের সঙ্গে না মিশতে। কেন মিশছো তুমি? আর তোদের কি ব্যাপারটা কি? একেবারে সোজা বাড়ির ভেতরে ঢুকে এসছিস? হ্যাঁ, ওরা তোমার বন্ধু হতে পারে না, তারা ওরা রাস্তায় থাকে। কে কোথায় থাকে তাই দেখে কেউ বন্ধুত্ব করে? তুমিও তো রাস্তায় থাকতে, তাই বলি আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করিনি। তারা দেবী হলে কি হবে? খুব শয়তান তো। বন্ধু, কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমার কথাটা শোনো। তোর নাকি খুব অসুখ করেছিল, তুই এখন কেমন আছিস রে? আমি ভালো আছি রে, তোরা আমার সত্যিকারেরই বন্ধু। কি সুন্দর আমার খোঁজ নিতে এলি। কি রে, তোর হাতে এটা কি হয়েছে? ব্যথা? খুব ব্যথা করে, চুলকায়, রাতে যন্ত্রণায় ঘুম ভেঙে যায়। ওষুধ খাস না কেন রে? ডাক্তার দেখাতে যেতে তো অনেক টাকা লাগবে রে তারা। আমরা তো গরিব বল, অত টাকা আমরা কোথা থেকে পাবো? সেরে যাবে দেখিস,
মা সব ঠিক করে দেবে। গৌরীর জন্য এবার তারার মাথাটাও খারাপ হচ্ছে। তারা দেখি তোমার হাতটা দেখি। শোনো, তোমার মনে হচ্ছে চামড়ার কোনো রোগ হয়েছে। তুমি এক কাজ করবে, কালকে তোমার বাড়ির বড়দেরকে নিয়ে আমার কাছে হসপিটালে আসবে, আমি সব ব্যবস্থা করে দেবো। এবার তোমরা বাড়ি যাও। তারা তাই ঘরে কি আমার হাতের সব ঘা কোথায় মিলিয়ে গেল? আর ব্যথাও করছে না, চুলকাচ্ছেও না। তারা হাত বুলিয়ে দিয়ে গেল আর আমার হাতের সব ঘা সেরে গেল। এই তো শৈল, তোমাকে খুঁজছিলাম। কি হয়েছে? আমি তো তোমাকে বলেছিলাম যে এই পরিবারের সবাইকে আগে নিঃস্ব করে দিতে হবে, কিন্তু একটা মুশকিল হয়েছে। কি? দাদা কিছু টাকা পয়সা সোনা গয়না আলাদা করে সরিয়ে রেখেছিল, সেগুলো এখন সব ঈশান আর গৌরীকে দিয়েছে সংসার চালাবার জন্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পরিবারকে কপর্দক শূন্য না করা যায় ততক্ষণ তো তারাকে দিয়ে কিছু করানো যাবে না। এই বাড়ির সবাই যখন খেতে না পেয়ে কষ্ট পাবে তখন নিশ্চয়ই তারা বাধ্য হবে ওর লীলা দেখাতে। কিন্তু তুমিই তো বললে সমস্ত টাকা পয়সা গয়না যা আছে সবকিছু ঈশানের ঘরে রয়েছে। তোর ঘর থেকে আমরা এগুলো পাবো কি করে? গৌরীর চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। বলছিলাম যে আমি একবার ট্রাই করে দেখবো নাকি? না না, তোমার মতো ছিঁচকে চড় দিয়ে হবে না, প্রফেশনাল কাউকে লাগবে। যা ভালো বোঝো তাই করো। শোনো শৈল, তোমার তো অনেক জানাশোনা আছে। তুমি একজন যোগ্য লোক খুঁজে বার করো যে বাড়িতে চুরি করতে পারবে আর গৌরীকেও ঘোল খাওয়াতে পারবে। শৈল মা বলছি, আজ রাতেই তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। আজ তো উকিলবাবুর সাথে দেখা করতে গেছিলে, কথা হলো কিছু? বাবা, তুমি আবার এসব উকিল টুকিলও বিশ্বাস করো নাকি? মানে? মানে আবার কি? আমার মনে হয়েছে তুমি বোধহয় তোমার মা কালীকে বলেছো আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। পারলে তোমার মা কালী গায়ে কোট পরে আমাদের হয়ে মামলা লড়বেন। আশ্চর্য, তুমি আমাকে কেন এভাবে বলছো? তো আর কাকে বলবো গৌরী? অসুস্থতা তো তোমার মধ্যেই ফিরে এসেছে, আবার তুমি ওই মায়ের আশীর্বাদ, ভক্তি, শক্তি, গাছপালা এইসব নিয়ে সারাক্ষণ পড়ে আছো। দেখো ডাক্তারবাবু, মায়ের আশীর্বাদ আর ভক্তির শক্তির ওপর আমার বরাবরই বিশ্বাস ছিল আর এখনো আছে। আর ভেষজ নিয়ে চর্চা, সেটা তো বহুদিন আগেই ছাড়িয়ে দিয়েছো। তুমি বিরক্ত হও বলে আমি কিচ্ছু করতে পারি না। তাহলে আজ হঠাৎ এই কথাগুলো উঠছে কেন আমি তো বুঝতে পারছি না। আজকে তুমি মালতীকে অশ্বগন্ধার কথা বলছিলে না? দেখো গৌরী, তুমি যা ইচ্ছে করতে পারো, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার থেকে তারা এসব শিখছে আর সেটাতে আমার সমস্যা। আজকে কারোর কোনো একটা অসুখ হলে তারা তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, মুখে বলছে তুমি ভালো হয়ে যাবে। গৌরী, তুমি নিজেকে দেবী বানিয়ে যা ইচ্ছে তাই করো, আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু আমার মেয়েকে নিয়ে এই অসভ্যতামগুলো আমি কিন্তু সহ্য করবো না গৌরী। আবার ডাক্তারবাবু, তোমার মেয়ে, এই নিয়ে কথাটা কিন্তু তুমি দুবার বললে। শোনো, একটা কথা মনে রেখো, তারা শুধু তোমার মেয়ে নয়, ও কিন্তু আমারও মেয়ে। আমি ওকে জন্ম দিয়েছি। আর তুমি এমন করে বলো যেন প্রমাণ করতে চাইছো যে আমি ওর ক্ষতি করছি। দেখো, কোনো মাকে যদি তুমি বারবার এই কথাগুলো বলো না, তাহলে সে কিন্তু সহ্য করবে না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তেজ দেখিয়ে বেরিয়ে যাচ্ছ, যাও, কিন্তু তার আগে এটা বলো তো যে গয়নার বাক্সটা রাখতে দিয়েছিলাম সেটা কোথায় রেখেছো? ওইখানে আছে। ওইখানে মানে? গৌরী, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি সারাক্ষণ মা মা করে মাথায় আর কিছু থাকে না? বলেছিলাম জিনিসটাকে সাবধানে রাখতে, অ্যাটলিস্ট আলমারিতে তুলে রাখতে। মানে তোমার উপর কি আমি আর কোনো কিছুতে ভরসা করতে পারবো না? তুমি আমার সাথে সব সময় কেন এরকম করো বলো তো? গৌরী, অন্যায় তর্ক করবে না, যাও তো এখান থেকে। হ্যাঁ, চলেই যাচ্ছি, তোমার সঙ্গে থাকতেও চাই না। তুমি থাকো একা ঘরে, আমি চললাম। আশ্চর্য।
শোনো, ওপরে উঠবে, বাঁ হাতের তৃতীয় ঘরটা হচ্ছে ঈশানের ঘর। বুঝতে পেরেছো? যেরকম ভাবে যা যা করতে বলেছি সেরকম ভাবেই সবটা করবে। এ দেখো, একে ভালো করে দেখে রাখো, দেখেছো? তুমি দেখো, এর নাম হচ্ছে গৌরী, বুঝেছো? একবার যদি দেখে নেয় না, মার তো পড়বেই, জেলও হতে পারে। একটা কানাকুড়ি কিছুই চুরি করতে পারবে না। খুব সাবধান, বুঝেছো? যাও, কাজ শুরু করো, যাও। মা, ও মা, মা, ও মা, মা, ওঠো মা, ও মা, কি হয়েছে? ও মা, কেউ এসেছে নাকি গো? এত রাতে কে আসবে মা? কেউ আসেনি, তুমি ঘুমোও তো। না না, আমার মনে হলো কেউ সদর দরজা খুলছে। ঠিক আছে, তুই শো, আমি দেখছি। ঘুমো। তারা তো এমনি এমনি কথা বলে না। কেউ কি সত্যি সত্যি তবে দরজা খুলেছে নাকি? এই তো, এর থেকেই শৈলমা সাবধান হতে বলেছেন। কি সদর দরজা